কিন্তু সিএতে ফর্ম ফিল আপ করতে গেলে হিন্দু লিখতেই হবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই 6টা ধর্মের একটা লিখতে হবে। এটা আমি বারবার বলে এসেছিলাম, এখন তার প্রমাণ হচ্ছে। আপনি যতই লাফান না কেন, ও জায়গায় আপনি হিন্দু না লিখলে আপনি নেবেই না, ফর্ম ফিল আপই হবে না আপনার। এটা কিন্তু একেবারে পারফেক্ট কথা। আমাদের অনেকে অনেকভাবে বিভ্রান্ত করে তুলছে, তাতে আমাদের ভবিষ্যতে অনেক বিপদ হতে পারে। কারণ আমাদের বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি তো শিক্ষার আন্দোলন করেছিলেন, এই জন্যে আজ আমরা শিক্ষিত হয়েছি। আমাদের মানুষ ডাক্তার, উকিল, মোক্তার, ব্যারিস্টার, এমএলএ, এমপি, মন্ত্রী হয়েছে। কিন্তু আমাদের মধ্যে শিক্ষিত হয়ে শিক্ষিত সমাজ বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, কারণ হাতে কলম যখন আমরা পেয়ে গেছি, বিভিন্ন রকমের বই পুস্তক লিখছি, বিভিন্ন রকমের ব্যাখ্যা করছি, কিন্তু ব্যাখ্যায় যক্ষা ধরে কিনা সেদিকে আমরা লক্ষ্য করি না, যে এর পরিণতি কি হতে পারে। আমরা শুধু ব্রাহ্মণ্যবাদ, 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 ব্রাহ্মণরা আমাদের এই করেছে সেই করেছে, এই বলেই সবসময় ফেসবুক টুক দেখবেন ওই রকমই লেখা। এখন হচ্ছে ডিজিটাল যুগ না, এখন তো আর সেই রকম নেই। আপনি যদি ব্রাহ্মণ না আনেন, শ্রাদ্ধ করেন, বাবার শ্রদ্ধা বাসর করেন, ব্রাহ্মণরা কি কোর্টে গিয়ে কেস করে নাকি যে আমাকে ন্যায় নাই কেন? গণ্ডগোল তো বাধাই আমরা নিজেরা, ঠিক কি না? আজ পর্যন্ত শুনেছেন যে ব্রাহ্মণ আনা হয়নি বলে কোনো ব্রাহ্মণরা কোর্টে গিয়ে কেস করেছে? আর 10 বছর যেতে যান, এমনি এই পূজা পার্বণ করবার জন্য ব্রাহ্মণ আপনি পাবেনও না। ওরা সংখ্যায় কম, চাকরি বাকরি বেশি পেয়ে যাচ্ছে। করবে কেন আপনার বাড়ি এই যজমানিগিরি? বেশি কথা শুনবে কেন শুধু শুধু? তারপরে আর বছর 20 পরে যাদের আমরা তথাকথিত দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ বলি, এদের ভিতরে চাকরি বাকরি পাবার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি যে কথাগুলো বলে রাখছি রেকর্ডিং করে রাখুন, এগুলো নিয়ে আমি ভাবি। 20 বছর পরে পাওয়া যাবে না, 1% পাওয়া যাবে না। আপনার কয় পার্সেন্ট আপনার সংরক্ষণ আছে? তার মানে কি চাকরির পরীক্ষা দিতে গেলে আলাদা লেখাপড়া করতে হয়। আর সরকারি স্কুলের যা পরিস্থিতি, খালি ডিম ভাত খাও, স্কুলে যাও, 8 পর্যন্ত কোনো পাস ফেল নাই। লেখাপড়া শেখে কোনোদিন? যার বাবার টাকা পয়সা আছে সে প্রাইভেট স্কুলে দিয়ে পড়াশোনা করাবে, তারপরে তারা চাকরি বাকরি পাবে। কিন্তু অধিক সংখ্যক যারা মানুষ, বহুজন যাদের বলা হয়, এরা কিন্তু আর লেখাপড়া, এমন লেখাপড়া শিখতে পারবে না যে লেখাপড়ার দ্বারাই চাকরি বাকরি পাওয়া যায়, ডাক্তার, উকিল, মোক্তার, ব্যারিস্টার হওয়া যায়। বাড়ি গিয়ে চিন্তা করবেন। কৌশলটা কিন্তু এখানে চলছে, আপনার বাড়ির পুজো নিয়ে আর শ্রাদ্ধ নিয়ে না। যে জায়গাটা কৌশলটা চলছে সেই জায়গা আমরা ধরব না, সেই জায়গা আমরা কোনো কথা বলবো না। আগে আমরা বেতের বাড়ির ভয়তে ক্লাসে ঢুকতাম না যদি পড়া না করে যেতাম, ঠিক কিনা? দড়া দড়া হয়ে যেত পাছা, বাড়ি যাইও বাবার কাছে বলতে পারতাম না, বাবা আরো বাড়ি হতো, কি মা, ঠিক কিনা? আর এখন কোনো মাস্টার মশাই যদি কোনো ছাত্ররে একটু খোসা খাসি দেয়, তার তো স্কুলে টেকাই হবে দায়। আমার গিন্নি টিচার, একদিন এই পাখা দিয়ে একটা ছেলেরে বাড়ি দিয়েছে। পাখার ওই যে তাল পাখা, তো ওইটার ওই যে একটু শলার মতো দিয়ে থাকে না, ওই ছিঁড়ে যেয়ে খোসা লেগে কানে একটু রক্ত বেরোয় গেছে, খালি মারতি বাকি রাখছে। আমি বললাম কোনোদিন আর কিচ্ছু কবা না, লেখাপড়া শিখুক গিয়ে না শিখুক গিয়ে তা তোমার কি? এই অসম্মানলতা বোঝো না? তুমি তো ওদের ছেলে মেয়ে লেখাপড়া শিখুক এই জন্যেই তো তুমি শাসন করছিলে। তাহলে আজকে সমাজ কোথায় যাচ্ছে এইটা নিয়ে ভাববার বিষয়। যেটা নিয়ে ভাববার বিষয় আমরা তা ভাবি না।
আজকে সনাতন ধর্মী আমরা, আমাদের ঘরে এসেছেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আমাদের এক সম্প্রদায়ের মানুষ বলছে, আমাদের মধ্যে এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলছে সব আত্মা, পরমাত্মা, ঈশ্বর, ভগবান বলে কিছু নাই। আবার তারা বলছে হরিচাঁদ ঠাকুর কোনো অলৌকিকত্ব মানতেন না, ঈশ্বর আত্মা এগুলো মানতেন না। কোথায় পাইছে ভগবান জানে, আমি জানি না। তার গোসাইর কোন কলমে লেখা আছে যে এইগুলো মানে নাই তিনি? বলছে তিনি নাকি বাস্তববাদী ছিলেন সব একেবারে। খালি হরিবোল বলার দরকার নাকি? হরিবোল বলা কি বাস্তববাদী নাকি? কইয়ে খালি খালি গড়তি হবে কেন? বারুনিতে মিলালো কেন? বারুনিতে যে লক্ষ লক্ষ মানুষ এসে চোখের জলে ভাসে, তারা সাধু গোসাই পাগল নাম হলো কেন? হীরামন পাগল মরা গরু লাথি দিয়ে বাঁচাইছিল, মিথ্যা কথা। গোপাল সাধু কুমিরের পিঠে করে পশর নদী পার হয়ে এসেছিল, মিথ্যা কথা। অশ্বিনী গোসাই দেহত্যাগ করার পরে আবার দেহ ধরে 6 বাড়ি মহোৎসব করেছিল, এটা মিথ্যা কথা। তারক গোসাই নিজে দেহত্যাগ করার পরে আবার দেহ ধরে তার নাতির জন্য, শৈলেনের জন্য জুতো আর ছাতি কিনে দিছিল কেন্দ্রীয় বাজিতপুরের ফটিক সাধুর কাছে। এগুলো মিথ্যা কথা, সব মিথ্যা কথা ওনরা কয়। যাবো যে কোন জায়গায়, মাঝে মাঝে ভাবি মরবো নাকি হনি না কি, আর ভাল লাগে না এই পরিস্থিতি সমাজে। তবু এখনো যে ডাক্তারবাবু তিনি মা বাবার উদ্দেশ্যে আজকে আমাদের সনাতনী সংস্কৃতি মেনে ক্রিয়াকর্ম করেছেন। যদিও কোনো ঠাকুর মশাইকে দিয়ে তন্ত্রমন্ত্র পড়িয়ে কোনো আত্মাকে স্বর্গেও পাঠানো যায় না, আর নরকেও দেওয়া যায় না। এগুলো হচ্ছে আমাদের একটা মনের শান্তি, একটা পরিস্থিতি তৈরি হয়। যেমন একটা বাচ্চা ছেলে প্রত্যেক দিন, বাচ্চার থেকে বড় পর্যন্ত ইউনিফর্ম পরে স্কুলে যায়। ইউনিফর্ম পরলে একটা ছাত্র ছাত্র ছাত্রী ছাত্রী বাপ হয়, কিন্তু লেখাপড়া না করলে তো আর পাশ করে না। পাশ করে কি? কিন্তু বাচ্চারে সাজাই দিয়ে পিঠে একটা ব্যাগ ট্যাগ দিয়ে দিলি, আমি স্কুলে যাবো একটা ভাব হয় আর কি। কিন্তু আসল কাজটা হচ্ছে লেখাপড়ার উপরে, মূল কাজ হচ্ছে কর্মের উপরে। যে যেমন কর্ম করে আসে এই চরাচরে, কর্ম অনুসারে তার স্থান নির্ণয় হয়। আমি যদি মানুষ হয়ে পশুর মতো কাজ করি, তাহলে এই আত্মা পরজন্মে একদম পশুজনিতে যেতে হবে। এইটাই হচ্ছে কথা। কোনো ঠাকুর মশাই মন্ত্র পাঠ করে কোনো দিনও স্বর্গেও পাঠাতে পারবে না, আর আমার কর্মফল খণ্ডন করতে পারবে না। এইটা হচ্ছে আসল কথা। আমরা 10 জন যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, এবং বিশেষ করে তার সন্তানরা করজোড়ে চোখের জল দিয়ে, যে আমার মা অথবা বাবা যদি কোনো জ্ঞানে অজ্ঞানে অপরাধ করে থাকে তাহলে ক্ষমা করো, অথবা তাদের যে কর্মফল তুমি আমাকে দাও। কারণ মাতা পিতার দেহটাকেই নিয়ে আমরা চলছি। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। এই দেহের যা কিছু সব মাতা পিতার সম্পদ, স্পার্ম ওভামের মিলনে জাইগট ফর্ম করে। তাই দিয়েই তো আমাদের সমস্ত অর্গান তৈরি হয়েছে। তাহলে মা বাবার কাছে আমরা চিরঋণী, চিরদিনই। সেইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। যদি বলেন ঈশ্বর আবার কে? সৃষ্টিকর্তা যিনি, একটা পাওয়ার আছে, তিনি একটা পাওয়ার, একটা শক্তি। সেই শক্তির খেলা চলছে সবার সব কিছুর মধ্যে দিয়ে, সেই একই শক্তির খেলা। সেই শক্তির ভিন্ন ভিন্ন নাম আমরা দিয়েছি, তার কোনো নাম নাই। সে বলে নাই কখনো যে আমার নাম কালী, আমার নাম হরি, আমার নাম ভগবান, আমার নাম আল্লাহ, আমার নাম গড, এরকম বলে নাই। প্রত্যেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণবাচক আমরা দিয়েছি। কৃষ্ণ, এই জন্যে বলছে কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আমরা রেখেছি নাম। হরি ঠাকুরের আগের নাম কি ছিল বলেন? জানেন আপনারা? হরি ঠাকুরের আগের নাম কি ছিল? হরিচাঁদ ছিল কি?
হরিদাস বিশ্বাস। আর গুরুচাঁদ ঠাকুরের নাম কি ছিল? গুরুচরণ বিশ্বাস। দলিল আছে আমার কাছে, ওই সময়ের দলিল। তাহলে আমরাই তাদের কর্মগুণে, তাদের জীবন দর্শন আমাদের মানব জীবনে, শুধু আমাদের নয় বিশ্বের কল্যাণে যখন আমরা দেখেছি যে কতটা প্রযোজ্য, আমরাই তাকে ঠাকুর করেছি। আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর, বুঝতে পারছেন? আমরাই বলেছি তিনি আমার অবতার। আমার তারক গোসাই লিখেছেন তিনি আমার পূর্ণ ব্রহ্ম। এই হচ্ছে ঘটনা। মূল বিষয়বস্তুটাকে আগে বুঝতে হবে। আবেগ আলাদা জিনিস, আর জ্ঞানের দ্বারাই বুঝে প্রগাঢ় প্রেম ভক্তির দ্বারাই ঈশ্বরকে অনুভব করা সম্পূর্ণ আলাদা জিনিস। যাক, আর যে উদ্দেশ্যে কবিগানের আয়োজন, আমি মায়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, তুমি মায়ের পরম শান্তি দান করো। আজকে আমার শিষ্য গতকাল রামায়ণ গেয়ে গেছে একজন প্রভাত। ও খুব ভালো গায়। রামায়ণ কেমন গায় আমি শুনি নেই এখনো। ভালো গাইছে না? নাচে নেচে গাইছে। চামর আনছিল? হ্যাঁ, চামর ছিল তো নাকি? তাই তো রামায়ণ গায় রে। শ্যাবল সত্যি সত্যি রামায়ণ গায় না? ও যে কোনোদিন রামায়ণ গাইতে পারবে তো আমি ভাবিই নাই। তবে আমার সঙ্গে ঘুরতো, রামায়ণ যেখানে হতো কবিগান না হলেও যেত, বসে থাকতো। এই যে শেখার একটা ইচ্ছা, শুনে শুনে শিখে ফেলেছে। আরও হয়তো কালেকশন করেছে, পালা টালা নিয়ে মুখস্থ করেছে। আর ও যদি রামায়ণ গায় তা তো খারাপ হবে না, সরকার তো ভালো নাকি? এই জন্যে ও যদি রামায়ণ গায়, সাধারণ যারা রামায়ণ গেয়ে বেড়ায় তার চাইতে শত শতগুণ ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। তা আজকে আমারও প্রথম কথা হয়েছিল যে রামায়ণই গাবো। আমি তো আজকে সরকার নিয়ে আসতামই না। ডাক্তারবাবু আমারে ফোন করে বলছে কবি গান হবে। আমি বললাম এই কথা তো ছিল না। তা বুঝতে পারছেন? ওই কি কবিরাজ বাবু যেন আমার এ কথা কইছিল, নাম কি ওনার যেন? আনন্দ কবিরাজ। তারপরে ডাক্তারবাবু আনন্দবাবুরে ফোন করে বললো, হ্যাঁ ওনার তো রামায়ণেরই বায়না করা হয়েছে। আমি বললাম আপনার যদি ইচ্ছা থাকে আমি তাহলে সরকার নিয়ে যাচ্ছি। আপনি আমার সমাজের ডাক্তার, সব জায়গায় ডাক্তার, তাই নাম ডাক্তার। আমি দলবল নিয়ে হাজির হয়ে গেছি। ও প্রশ্ন করেছে খুব ভালো ভালো, কি নাম ধরেছে? শ্যামানন্দ পরিব্রাজক, আর আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী, তাই তো? তাহলে আমরা একটা ধ্বনি দেই।